আমাদের আজকের মুভির কাহিনী এমন এক হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যারা নিজেদেরকে খুশি করার জন্য বান্ধবী আর ডাক্তারের সাথে 2020 খেলে মজা করত। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়, তাদের জীবন কি এইভাবেই চলতে থাকে? তাই আমরা আজকের ভিডিওতে দেখব। বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় এক জোড়া কাপলকে দেখিয়ে। তাদের নাম হলো ডিনো আর জিনা। আজকে তাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি ছিল। পার্টিতে আসা সকল ফ্রেন্ডরা তাদেরকে অ্যানিভার্সারির জন্য শুভেচ্ছা জানায় আর তাদেরকে পরের বছর একটা বাচ্চা নেওয়ার জন্য কথা বলে। এরপর আমরা তাদেরকে রুমের মধ্যে দেখতে পাই। তাদেরকে অনেক বেশি খুশি দেখাচ্ছিল, তারা একে অপরকে অনেক ভালোবাসতো। এরপর তারা একে অপরের সাথে গুলুগুলু করে আর এরপরই 2020 খেলতে শুরু করে দেয়। কিন্তু এরই মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতে শুরু করে, কারণ ডিনোর ঘোড়া বেশি দূর দৌড়াতে পারছিল না। তখন ডিনো বলে পার্টির কারণে সে অনেক ক্লান্ত, তাই এমন হচ্ছে। কিন্তু জিনা বলে আমি এই কথা অনেক দিন ধরেই শুনছি, তোমার কি বাহিরে কারোর সাথে চক্কর আছে? ডিনো জিনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জিনা কিছুই বোঝে না আর পাশের রুমে গিয়ে নিজের হাতের গাড়ি রেডি করে গর্তে চালিয়ে দেয়। আসলে এরা অনেক ধনী ছিল, কিন্তু একজন আরেকজনকে 2020 খেলে সন্তুষ্ট করতে পারত না। এরপর সিন শিফট হয়ে একটা অ্যাড এজেন্সির কোম্পানি দেখানো হয়। সেখানে আমরা মিস কিকিকে দেখি। কিকি দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। এরপর আমাদের জিনাকে দেখানো হয়, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সে তার অফিস স্টাফদের উপরে অনেক বেশি চিল্লাচ্ছিল। তখনই সেখানে কিকি আসে আর সে জিনার কাছ থেকে পুরো বিষয়টা জানার চেষ্টা করে। তখন জিনা বলে আমাদের কোম্পানি একটা অনেক বড় কন্ট্রাক্ট হাতছাড়া করে দিয়েছে। তখন কিকি বলে কোম্পানিতে এইরকম ঘটনা ঘটতেই থাকে, তুমি সত্যি করে বলো তোমার সাথে কি হয়েছে। এরপর তারা আরো কথা বলতে শুরু করে। তখনই জিনা তার হাজবেন্ডের কথা বলে। তখন কিকি বলে তোমার হাজবেন্ড যদি তোমাকে সুখে না রাখতে পারে তাহলে তুমি আমার কাছে চলে এসো। এখানেই হলো আসল ঘটনা। কিকি আর জিনা অনেক আগে থেকে একে অপরের প্রতি দুর্বল ছিল, কিন্তু জিনা কিকির জন্য নিজের হাজবেন্ডকে ছাড়তে পারবে না। এরপর আমরা ডিনোকে কাজ করতে দেখি। তখনই তার কাছে তার ডাক্তারের ফোন আসে, যার কাছে ডিনো চিকিৎসা করাচ্ছিল। ডাক্তার তাকে বলে তোমার সব টেস্ট ওকে আছে, তুমি কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে চিকিৎসা করাও। এরপর আমরা দেখি ডিনো এই কথা তার ওয়াইফ জিনাকে বলে আর জিনা তাকে সাইকোলজিস্টের কাছে পরামর্শ নিতে বলে। এরপর ডিনো সাইকোলজিস্টের কাছে যায়, যার নাম ছিল ক্রিস। এরপর ডাক্তার ক্রিস ডিনোর সব রিপোর্ট দেখে। এরপর তার ট্রিটমেন্ট শুরু করে। ডিনো ডাক্তারকে তার আর জিনার পূর্বের লাইফ সম্পর্কে বলছিল। সে বলছিল আগে সবকিছু ঠিক ছিল, লাস্ট 6 মাস ধরে আমার সাথে এমন হচ্ছে, খেলা শুরু হওয়ার আগেই আমি আউট হয়ে যাচ্ছি। এরপর ডাক্তার ডিনোকে জিনার বিষয়ে জিজ্ঞেস করে। ডাক্তার বলে 2020 খেলার সময় জিনার মুড কেমন থাকে, সে কি বেশি এক্সাইটেড হয়ে যায়, বা তুমি কি ছেলেদেরকে পছন্দ করো? এসব জানার পর ডাক্তার ডিনোর চিকিৎসা বন্ধ করে। তখনই আমাদের পূর্বের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখি ডিনো তার এক ফ্রেন্ডকে অনেক কষ্ট করে সাথে নিয়ে তার বিজনেসটা দাঁড় করিয়েছিল। আর এমনই একদিন একটা পার্টির সময় ডিনো তার জুনিয়রদের সাথে 2020 খেলে মজা করেছিল। এসব শুনে ডাক্তার তাকে বলে মাঝে মাঝে মানুষ অনেক সময় পর এটা বুঝতে পারে সে তারই মতো মানুষকে পছন্দ করে। এটা শুনে ডিনো রেগে যায় আর সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিন্তু সে ডাক্তারকে বলে এমন কিছুই না, এটা একবারই হয়েছিল। তখন ডাক্তার তাকে শান্ত করে আর তাকে একটা বই পড়তে দেয়। আর এই বইয়ের মধ্যে যেসব স্টাইল রয়েছে সেগুলো 2020 খেলার সময় ফলো করতে বলে। এরপর ডিনো বাড়ি ফিরে আসে, কিন্তু আবারও সেম সমস্যা শুরু হয়। 2020 খেলার সময় শুরুর দিকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ডিনো তাড়াতাড়ি আউট হয়ে যায়। তাই সে নিজের ওপরে অনেক বেশি রেগে যায় আর কাঁদতে শুরু করে। তখন জিনা তাকে ব্রেকআপ করার কথা বলে। এটা শুনে ডিনো আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। ডিনোকে কাঁদতে দেখে জিনারও খারাপ লাগে, তাই সে তাকে কোনোদিনও ছেড়ে যাবে না বলে প্রমিস করে। আসলে এরা দুইজন এত প্রবলেম থাকা সত্ত্বেও একে অপরকে অনেক ভালোবাসতো। এরপর আমরা ডাক্তার ক্রিসকে দেখতে পাই, সে বাহিরে যাচ্ছিল। তখনই তার প্রতিবেশী নেব্রার সাথে তার দেখা হয়। নেব্রা তার গার্লফ্রেন্ড কিকিকেও তার বাসায় নিয়ে এসেছিল। তখন ডাক্তার কিকির সাথেও পরিচিত হয়। এরপর সে যখন রাস্তায় ছিল তখন তার কাছে ডিনোর কল আসে। ডিনো তাকে বলে তার ট্রিটমেন্টের কোনো পার্থক্য সে বুঝতে পারছে না, কিন্তু ডাক্তার তখন ক্লিনিকে ছিল না,
তাই সে ডিনোকে তার বাসায় ডাকে। ডিনো যখন ডাক্তারের বাসায় আসে তখন সে ডাক্তারকে এই অবস্থায় দেখে অন্যরকম কিছু ভাবতে লাগে আর কনফিউজড হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি কিকি জিনার পেছনে পড়েছিল, কিন্তু জিনা এসব ছেড়ে দিয়েছে। সে তার হাজবেন্ড ডিনোকে অনেক বেশি ভালোবাসে আর তাকে ছেড়ে যেতে পারবে না। এরপর একদিন ডিনার কাছে ডাক্তার ক্রিসের ফোন আসে। ডাক্তার তাকে নেক্সট ট্রিটমেন্টের জন্য তার ওয়াইফকে সাথে নিয়ে আসতে বলে। ডিনো রাজি হয়ে যায়। এরপর সেই দিন চলে আসে। ডিনো জিনাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে দেখে জিনা চিনতে পারে, কারণ একটা মিটিংয়ের সময় জিনার সাথে ডাক্তারের পরিচয় হয়েছিল আর সেই সময় তারা 2020 খেলে অনেক মজা করেছিল। কিন্তু জিনা আর এইসব শুরু করতে চায় না। কিন্তু ডাক্তার ক্রিস কোনো ভালো ডাক্তার ছিল না, তাই সে জিনাকে ফোন করতে থাকে, কিন্তু জিনা তাকে বলে ফোন না করতে। এরপর একদিন জিনা কিকিকে ঘুষাঘুষি করার জন্য মানা করে দেয়। তখন কিকি রাগে ডিনোকে ডাকে আর তাকে জিনা আর তার সম্পর্কের কথা বলে দেয়। এটা শুনে ডিনোর মাথা খারাপ হয়ে যায়, তাই সে সব কথা ডাক্তারকে বলে। ডাক্তার তখন বলে জিনা এসব তার সন্তুষ্টির জন্য করেছে, তাই তোমারও উচিত নিজেকে ভালো রাখা। এরপর ডাক্তার ডিনোর সাথে ঘপাঘপ করে ডিনোকে মজা দেয়। এরপর ডিনো যখন বাড়ি ফিরে আসে তখন সে জিনার সাথে ঝগড়া করে, কারণ সে তার আর কিকির বিষয়ে জেনে গেছিল। তাই জিনা এই রাগ কিকির ওপরে ঝাড়ে আর ডিনোর কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজনেই কাঁদতে শুরু করে। আসলে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। অন্যদিকে ডেবরা কিকি আর জিনার সম্পর্কের কথা জেনে যায়, তাই সেও কিকির সাথে ব্রেকআপ করে নেয়। এখন কিকির মাথা খারাপ হয়ে গেছিল। তার কাছে জিনা ছিল না, ডেবরাও ছিল না, তাই সে এখন বদলা নিতে চায় আর এজন্য তার শুধু জিনাকেই প্রয়োজন। একদিন ডিনো যখন ডাক্তার ক্রিসের সাথে দেখা করতে তার বাড়িতে আসে তখন তাকে কিকি দেখে ফেলে। আসলে ডিনো ডক্টর ক্রিসকে ধন্যবাদ জানাতে এসেছিল, কিন্তু এই সব কিছু কিকি জানালার বাহির থেকে দেখছিল আর তাদের একটা ছবি তুলে নেয়। এই ছবি সে জিনাকে পাঠায়। এটা দেখে জিনার মাথা ঘুরে যায়, তাই সে ডাক্তারের অ্যাড্রেস নিয়ে তার কাছে আসে। কিন্তু এইদিকে আবার কিকি ডিনোকেও এই কথা বলে দেয়, তাই সেও সেখানে পৌঁছে যায়। ডাক্তার জিনার সব কথা জানতো, তাই সে জিনাকে ঠান্ডা করে। কিন্তু এসব দেখে ডিনো ভুলভাল ভাবতে শুরু করে আর ঝগড়া করতে শুরু করে। আসলে এরা সবাই নিজেদের মজা করার জন্য অন্যায় হওয়া সত্ত্বেও একে অপরের সাথে 2020 খেলতো। এরপর তারা ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যায় আর এর একটা সমাধান বের করে। ডাক্তার কিকিকে বিয়ে করে নেয় আর তারা একে অপরের সঙ্গীকে নিজেদের ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতা দেয়। এরপর থেকে তারা অনেক আনন্দের দিন কাটাতে শুরু করে। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।